হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কোনো কাজকর্মের ব্লগ না বন্ধুরা, ঘুরতে যাব। তো দেখো কোথায় ঘুরতে গেলাম। বন্ধুরা, আমরা এখন এটা হচ্ছে রাডাক নদীতে। আমরা কালা পাহাড়ের যে নিচে একটু আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম। আমি নদী থেকে জল আনতেছি, আর আমার এই যে মিষ্টু আমার পিছনে পিছনে আসতেছে। প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না, এত গরম মানে কি বলবো বন্ধুরা। তারপর আমরা এখানে একটু ছায়া ছিল, গাছের নিচে বসেছিলাম। আর মিষ্টুর মামা গিয়েছিল, তারপর ওরা অনেক আগে চলে গিয়েছিল। আমার গাড়িটা পাংচার হয়ে গিয়েছিল, তাই আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে আমার মামারা আসছে, তারপর আমরা আরো অনেক উপরে গিয়েছিলাম। এখন ফাইনালি আমাদের খাওয়ার টাইমটা হয়ে গিয়েছিল, তাই আমি গাছের পাতা ছিঁড়তেছিলাম বসার জন্য। প্রচন্ড গরম, গাছের ছায়াতে বসে আমরা খাওয়া দাওয়া করবে। আমাদের এই যে পাতা পাড়া হয়ে গেছে প্রায়, আর প্রচন্ড গরম, তাই গাছের নিচে বসেছিলাম আমরা খাওয়া দাওয়ার জন্য। এই যে বন্ধু, যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা ভুটান পাহাড়। আমরা ঠিক মাঝখানে বসেছিলাম, কিছুটা দূরে ছিল। আর এই যে আমাদের মিষ্টুর মা ভাত এখন রেডি করতেছে। আর আমরা মাংসটা দোকান থেকে নিয়ে গেছিলাম, ভাতটা বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। আর আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে একটু ভালো করে বলবেন, সবাই কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমরা আবার যাব। প্রচন্ড গরম, তাও আমরা গিয়েছিলাম ঘোরার জন্য। শুধু দোকান থেকে মাংসটা আর স্লাইডটা কিনে নেওয়া তো হয়েছিল। বন্ধুরা, আজকে চলে গেছি দেখো ভুটান পাহাড়ে। একদম ভুটান পাহাড়ের কাছাকাছি। পাহাড়টা হয়তো দূরের থেকে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি। তো নর্মাল কিছু খাচ্ছি, শুধু চিকেন স্যালাড আর হচ্ছে ভাত। তো অনেক লোকেরা এখানে ঘুরতে আসে, আর পিকনিকও করতে যায়। ওখানেই রান্না করে খাওয়া দাওয়া করে। আমরা যে গিয়েছিলাম প্রচুর গরম ছিল। আর আমরা যেখানটাতে আছি এখানে হয়তো কেউ ছিল না, কিন্তু আরও যেখানটায় বেশি জঙ্গল টাইপের ছিল, তো ওখানে অনেক লোকেরাই রান্না করছিল, খাওয়া দাওয়া করছিল। দেখুন বাবার, আমি বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কস বাবা খাবে এখন। খাওয়ার পরে আমরা এখন মুটকাটা লাগিয়ে ফেলছি। আজকের ব্লগটাতে আমরা তিনজনে মিলে ভয়েস দিলাম। তো তোমাদের দাদা ভাই প্রচুর ভিডিওতে মানে ভয়েস দিতে, তারপরে ধরো ভিডিওতে আসতে একটু লজ্জাই পায়। তো আজকে একটুখানি ভয়েস দিল। তারপরেও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর চলো, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে তোমাদেরকে জায়গাটা একটু দেখানোর পালা। তো দেখো এই যে বড়ই গাছ, এখানে বড়ই গাছে মাম্মা উঠে বসে থাকবে, একটু পরেই দেখতে পারবে। তুমি বড়ই গাছে উঠাই দিছো, কাটা টাটা ফুটে যদি। কয়বার খাইছো এই জঙ্গলে পিকনিক? বাবাকে জিজ্ঞেস করতো। গাছে উঠে বসে আছে, দেখো কাণ্ড। সুপারি খেলে না পান খেলা? দেখো বন্ধুরা, চলে এসেছি ঘুরতে। তো এই যে নদীর এই জায়গাটায়, পাহাড়ের এখানটাতে। তো এসে দেখো দেখো কি দেখতে পাচ্ছি। এগুলো আমি কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম। তো তোমাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। দেখো, তোমরা দেখে চিনতে পারছো? মনে তো হচ্ছে গরুর হাড়। এই দেখো, ইস কি দারুণ, ভয় ভয় লাগছে গো। দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। ধরে না বাবা সব। বলছিলাম না, তোমরা 1000 ভিউজ দিলে আর 200-300 কমেন্ট করলে আমি তোমাদেরকে নিয়ে ঘুরতে চলে আসব। তাই দেখো চলে এসেছি, দেখেছো? এই যে দেখো পাহাড়ে চলে এসেছি, প্রচুর রৌদ্রের মধ্যে ঘুরতে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চারিপাশে হাড় হুড় ছড়িয়ে রয়েছে, খুব খারাপ লাগছে, ভয়ঙ্কর একটা দৃশ্য। তো তোমরা দেখতেই পারলে
প্রচুর রৌদ্র পড়েছে। দেখো এই যে ছায়ায়, আমরা গাছের যে ছায়াগুলো, আমরা একটু ফাঁকা জায়গাতেই রয়েছি যেহেতু আমার সঙ্গে সোনামা ছিল। আর প্রচুর জঙ্গলে লোকেরা প্রচুর রান্নাবাড়ি করছে, অতটা ভেতরে আমরা যাইনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। দেখো কত রোদ্রে আমি ঘোরাঘুরি করছি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য চলে এসেছি ভিডিও করতে। তো চলো যাচ্ছি নদীতে, চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি ভুটানের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দূর রয়েছে অনেকটা, কিন্তু অনেকটা সামনে চলে এসেছি। উফ, হাঁপিয়ে যাচ্ছি, প্রচুর গরম বন্ধুরা। দেখতে পাচ্ছ, এই যে দেখো চারপাশটা ঘুরে ঘুরে দেখালাম। পাহাড় ওই যে দেখতে পাচ্ছ পিছনে, প্রচুর রৌদ্র। আর ওই যে নদী দিয়ে দেখো লোকজন হাঁটাহাঁটি করছে, চান করছে। চলো যাই, তারপরে আসতেছি তোমাদের সামনে। নে বাবা করো। মিষ্টু কেমন লাগতেছে বলো চান করতে নদীতে? দেখো পাহাড়ের এখানটা এসে মেয়ে আমার কতটাই না খুশি। এই যে দেখো চান করতেছে টুবলুম টুবলুম করে। ওই যে দেখো পিছনটায় পাহাড় দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো পাহাড়, সোনামা চান করছে। ও কি ঠান্ডা জল, কি ভালোই না লাগছে। দেখো সামনেও লোকজন রয়েছে। তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা ভিডিওতে অনেক লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করলে ঘুরতে নিয়ে চলে আসবো। তাই দেখো ভুটান পাহাড়ে ঘুরতে চলে এসেছি। তো তোমরা হয়তো লাইক, শেয়ার, কমেন্ট, ভিউজ দাওনি, তারপরেও আমি চলে এসেছি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমাদের এদিকে নতুন নতুন জায়গা দেখতে হলে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। অবশ্যই আরও একদিন আরও ভুটান যে পাহাড়টা দেখতে পারলে আরও অনেকটা উপরে চলে যাব ঘুরতে। তো দেখতে থাকো। আর এই যে আমি ড্রেস নেইনি বলে চান করিনি, কিন্তু এখানে বসে বসে না এত সুন্দর ঠান্ডা জল বন্ধুরা, এত ভালো লাগছিল। পা দুটো যে ডুবিয়ে রেখেছিলাম তাতেই মানে খুব শান্তি লাগছিল। আর হাত পা মুখ টুক ধুয়ে নিলাম খুব সুন্দর করে পাথরটায় বসে বসে। আর এখন আমি উঠে গেছি। এই যে দেখো আমার মুখ চোখের অবস্থা এরকম, যেহেতু প্রচুর প্রচুর রৌদ্র ছিল আমরা যেদিনকে ঘুরতে গেছি, দেখছো? আর পেছনটায় দেখো শুধু পাহাড় পাহাড় বলে, শুধু নদীর জল আর জল। দেখো কি পরিষ্কার জলগুলো। এখান থেকে না লোকেরা যারা পিকনিক খেতে আসে এই জল দিয়ে রান্না করে, এই জল দিয়ে চাল ঠাল ধোয়, সব কিছু করে। তো চলো এখন আমি চলে যাব আবার গাছের নিচে ছায়াতে। আর ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছিলা পাহাড়টা হালকা হালকা, ওই যে দেখো দেখা যাচ্ছে। আমি এখানে তাড়াতাড়ি করে চলে এসেছি, তো প্রচুর রৌদ্র ছিল, এখন একটু গাছের ছায়ায় চলে যাব। ওই যে দেখো তোমাদের দাদাভাই ওখানটাতে বসে রয়েছে, দেখতে পারলে? আর গাছগুলো কি সুন্দর লাগছে, দেখেছো? হ্যাঁ, কি সুন্দর সবুজ ঘাস ঘাস হয়েছে, তার মধ্যে আবার গাছ। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, তো মাম্মা একটুখানি ভয়েস দিল, তোমরা কিছু মনে করো না, অবশ্যই ভালোবেসে দেখো বন্ধুরা। তো এখন আমাদের যাওয়ার পালা। 4টে মতো বেজে গেছিলো বন্ধুরা, আমরা এরকমই বাড়ির থেকে বেরিয়েছিলাম 1টার দিকে। তারপরে ওখানে যেতে যেতে যে কটা বেজেছিল আমি আর টাইম দেখিনি। এখন যে এসে পড়ার পালা। তো ওই যে দেখো রাস্তাগুলো, দেখেছো? ভুটান পাহাড়ের এদিকে নিচে, এটা উপরে গেলে তো অনেকটা উপরে যেতে হতো। তো যাবো আরেকদিন, তোমরা বেশি করে ভিডিওটা দেখো, কমেন্ট করো, অবশ্যই যাবো। আর দেখো গরুগুলো ছেড়ে দিয়েছে, কি সুন্দর করে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, কি খাচ্ছে। আর দেখো যে পাথর, কত পাথর, দেখে ভালো লাগছে। আর এই যেগুলো আকন্দ ফুল গাছ, যেগুলো যে ভোলে বাবার শিব পুজোতে লাগে। আর আমার ঠাকুমারা বলতো কুকুর কামড়ালে নাকি বলে ওটা দিয়ে আগে ওষুধ করতো, কুকুর কামড়ালে পরে ওইটা দিয়ে ওষুধ মানে বানিয়ে খাওয়াতো। আগে তো আর ডক্টরের কাছে এত ট্রিটমেন্ট ছিল না, এখন তো অনেক ট্রিটমেন্ট হয়ে গেছে। তো অবশেষে নদী, পাথর, পাহাড়, ভুটান পাহাড় সব কিছু পেরিয়ে চলে আসলাম
দেখো চা বাগানে। তো এটা হচ্ছে ধুমপাড়া চা বাগান। তো ধুমপাড়ার এখানে যে দেখো চা ফ্যাক্টরি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ধুমপাড়া বাগানের চা ফ্যাক্টরি। চা পাতাগুলো তুলে সবগুলো এখানে নিয়ে আসে, তারপরে এখানে মেশিন টেশিন রয়েছে, তারপরে আমরা যে চা খাই সেই চা পাতাগুলোকে সেই হিসাবে তৈরি করা হয়। আর এখানে না বিশাল বড় করে দুর্গাপুজো হয় জানো। তো এই দুর্গাপুজোতে অনেক লোক হয়, অনেক ভিড় হয়, বিখ্যাত আমাদের এখানকার ধুমপাড়া দুর্গাপুজো উৎসব। তো তোমরা যদি দুর্গাপুজো উৎসবটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তো এবছরে ঘুরতে চলে যাবো। আর এত লোক এত ভিড় হয়, তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর ওই যে তোমাদের দাদা ভাই আসছে। যাও, আগাও, আসতেছি, আগাও। তারপরে চলো বন্ধুরা এখন চলে যাব বাড়িতে। আর হচ্ছে এখন ঢুকে পড়েছিলাম চা বাগানের ভেতরে। দেখো আমাদের বাড়ির থেকে অল্প একটু দূরেই কিন্তু রয়েছে ভুটান পাহাড়, তারপরে এই যে চা বাগান। তো এগুলো রয়েছে আরও অনেক দূরে গেলে পরে আরও ভালো করে পাহাড়টা দেখতে পারতে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এই যে এখন ঢুকে পড়েছি চা বাগানের ভেতর থেকে বেরোচ্ছি, কি ভালো লাগছে দেখো, ওফ। আর মাম্মাকে দেখো। বন্ধুরা বেডরুমায় চ্যানেল দেখুন, আমি কত সুন্দর করে শুয়ে আছি, আমার নিজেকে দেখেই হাসি পাচ্ছে। আমি যে কোথায় শুয়ে আছি, এটা বিছনায় নাকি চা বাগানে? আমরা চা বাগানে শুয়ে আছি। তো দেখো মাম্মা এখানে চা পাতার ওপরে শুয়ে পড়েছিল। তো আমরা কিন্তু চা পাতা নষ্ট করিনি বন্ধুরা, একটু হালকা করে মেয়েকে শুয়ে দিয়েছিলাম। আর ওই যে চা বাগানের ভেতর থেকে বেরোচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো বলো। আর মাম্মা কিন্তু এখানটাতে খুব মজা পেয়েছিল, খুব ভালো মানে ভালো লেগেছিল ওর, তোমরা দেখে বুঝতেই পারছো। আর ওই যে দেখো ও খুব সুন্দর করে ধরে শুয়ে রয়েছিল, কি সুন্দর একটা মানে ভালো ভালো লাগছিল, কি সুন্দর একটা মানে সিনারি, যেমন ফটো শ্যুট করছে সেরকম কিছু মনে হচ্ছিল, তাই না বলো। তো তোমাদের কেমন লাগলো বলো। আর চা পাতাগুলো এখন বেশি একটা কচি নেই, এখন বর্ষাকাল আসছে, এখন আরো বেশি পাতা হবে আর দেখতে বেশি সুন্দর লাগবে। দাও, হাওয়া করো তো। পাখাটা কিভাবে হাওয়া করতে হয় জানো তুমি? দাও, এদিকে দাও। দাও তো পাখাটা হাওয়া করে দাও তো, কিভাবে করতে হয়।